বিয়ে করে বউ ঘরে তোলা যেমন কষ্টের, বাজার করে সেই বাজারটা সুন্দরভাবে ঘরে নিয়ে আসা তার চেয়ে আরও বেশি কষ্টের। গতকালকে তার প্রধান সাক্ষী হলাম আমি। ঠিকঠাক মতো আমি আর কাকু বাজার করতে গেলাম, কালীগঞ্জ বাজার থেকে বাজার করলাম, আম কিনলাম, টমেটো কিনলাম, বেগুন কিনলাম। ওমা, কী অবস্থা! ব্যাগ একটা দিয়েছে 30 টাকা দামের ব্যাগ, মাঝপথে এসে ব্যাগটা ছিঁড়ে সব কিছু মাটিতে লুটোপুটি খেলো। আম একদিকে চলে গেল, ঢেঁড়স চলে গেল একদিকে, পটল চলে গেল একদিকে, পুরো রাস্তায় বাজারগুলো সব লুটোপুটি খাচ্ছে। আশপাশে যত মানুষজন আছে তারা হাসছে, হাসা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এই মাঝপথে ব্যাগ ছিঁড়ে গিয়েছে। এখন ব্যাগ পাবো কোথায়? এখান থেকে বাজার আরও দূরে, 10 মিনিটের পথ। কাকুকে বললাম, কাকু কী আর করার, বাইকটা টান দিয়ে চলে যান সামনে, একটা ব্যাগ কিনে আনেন, আমি এখানে অপেক্ষা করছি, আসলে পরে যাও। কাকু ব্যাগ কিনতে গেলেন, ব্যাগটা নিয়ে আসলেন, আসা পরে সেই বাজার সবগুলো আবার সুন্দর করে তুলতে হলো। এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। সে রাস্তা মানুষজন যারা যাচ্ছে সবাই তাকিয়ে তাকিয়ে হো হো করে হাসছে, মানে এ যেন বাজারের মেলা বসেছে রাস্তায়, এমন একটা অবস্থা। আম একদিকে চিত হয়ে পড়ে আছে, ঢেঁড়স একদিকে চিত হয়ে পড়ে আছে, পটলগুলো আকাশমুখী চেয়ে আছে, বেগুনগুলো দেখি এক পাশ হয়ে এক ঠ্যাং উঁচা করে দাঁড়িয়ে আছে। কি একটা বিধিকিস্তি অবস্থা! এই কঠিন পরিস্থিতির মাঝে শুধু আমি কেন, আমার মতো এমন অসহায় অনেক ব্যক্তিরা পড়ে। ভাগ্যিস ভালো বাজারটা কাছে ছিল, যার কারণে সেখান থেকে একটা ব্যাগ নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু বাজার যদি দূরে হতো তাহলে ওই বাজার আর ঘর পর্যন্ত আনা যেত না, বাজার ওই রাস্তায় রেখে আসতে হতো। এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমাদের বর্তমান অনেক ব্যাগ ব্যবসায়ীরা বের হয়েছে, যারা ব্যাগ বানায় ঠিক আছে, কিন্তু তারা সুন্দরভাবে সেলাই দেয় না, যথাযথভাবে সেটাকে মূল্যায়ন দেয় না। যার কারণে শুধু আমি কেন, বহু বহু মানুষের সাথে এমনটা ঘটে। গতকালকে অনেক মানুষও এই ব্যাপারে সাক্ষী দিয়েছে, তারা এমন কঠিন বিষয়ের সম্মুখীন বহুবার হয়েছে। এই জন্য ব্যাগ কোম্পানিদেরকে আমরা অনুরোধ করব যে ব্যাগগুলো খুব ভালোভাবে বানাবেন এবং সেলাইগুলো মজবুত আকারে দিবেন। নর্মাল সুতা দিয়ে সেলাই না দিয়ে ভালো মানের সুতা দিয়ে সেলাই দিবেন, যাতে করে মানুষ এইরকম ভোগান্তিতে না পড়ে এবং মানুষের জীবনযাত্রা সহজ হয়।